কিছু কিছু কথা শুনে আমাদের ভালো লাগবে না। যে প্রকৃত বন্ধু হয় সে কিছু কথা বলবে, হয়তো ভালো লাগবে না, কিন্তু সেটা পরিণাম মঙ্গলের জন্য, চিরস্থায়ী। আমরা জানি দুর্যোধন প্রতি আত্মীয় বা পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র মোহিত হয়েছিল। তার সমস্ত উদ্দেশ্যকে পূরণ করতে সে সমর্থন করছিল, তাই পরিণাম দুর্যোধনকে হারাতে হলো। প্রথম থেকে যদি তার ভালো লাগে না, সে কথাও যদি তাকে উপদেশ দিত ধৃতরাষ্ট্র, তাহলে সেই রকম হতো না। যদিও এটি আমাদের জন্য এই ভগবদ্গীতা জ্ঞান ভগবান দিয়েছেন ধৃতরাষ্ট্র দুর্যোধনের মাধ্যমে, অর্জুনের মাধ্যমে, জগতে কিভাবে ভুল শিক্ষা থেকে আমরা মুক্ত হতে পারি। তার জন্য এই গীতা আমাদের মনুষ্য জীবনে বড় প্রয়োজন। আমরা অন্ধবিশ্বাসের মতো পুত্র কন্যার স্বার্থ সিদ্ধি করতে মনে করি, মেয়ে বলছে মোবাইল লাগবে, কিন্তু সেই সময় যদি তাকে আমরা বন্ধ করি খারাপ জিনিস দেখার, প্রথম থেকে যদি কন্ট্রোল করি, তাহলে পরিণামে ভয়াবহ রূপ ধারণ করে মেয়েকে হারাতে হয় না। মোবাইল দেখতে দেখতে অন্যের প্রতি আসক্ত হয়ে চলে যাবে, আপনার সেই আর আপনাকে ভালোবাসবে না। আপনি ভালোবাসছিলেন, সে তখন আপনাকে অন্যকে ভালোবেসে চলে যাবে। আপনি কান্নাকাটি করবেন সাময়িকভাবে, আবার এসে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, কিন্তু পরে ডিভোর্স হয়ে গেল, আপনাকেই 35 লাখ টাকা 40 লাখ টাকা ডিভোর্সের দিতেই হবে, সেই ছেলেকে দিতে হবে। ছেলে মেয়ে এরকমই প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে, নাহলে ধৃতরাষ্ট্রের মতো নিজের পুত্র কন্যাকে হারাতে হবে। তো সেজন্য আমাদের প্রথম থেকে ভগবানের আশ্রয় শিখাতে হবে। জগতে ভগবান একমাত্র আশ্রয়। অর্জুন ভগবানের আশ্রয় ছিলেন। প্রথমে নিজেকে অন্ধের মতো ভগবানের আশ্রয় ত্যাগ করেছিলেন। আমরা দেখি ধৃতরাষ্ট্র অন্ধ জন্মান্ধ, আর দুর্যোধন সমস্ত জড়জাগতিক প্রতিষ্ঠা লাভে বিষয় ভোগের প্রতি অন্ধ হয়ে সে ভগবানকে বুঝতে পারত না। অর্জুন আত্মীয় স্বজনের প্রতি মোহগ্রস্ত হয়ে অন্ধ হয়েছিলেন, কিন্তু কৃষ্ণের কথা শ্রবণ করে তার আশ্রয় যাওয়ার ফলে তিনি নিজেকে সুরক্ষা প্রদান করতে পেরেছিলেন, মুক্ত করতে পারছিলেন। তো সেজন্য সাময়িকভাবে মোহগ্রস্ত হলেও আমাদের সাধু সঙ্গে গীতা ভাগবত শাস্ত্র ম্যানুয়াল বুক এই যন্ত্রকে অপারেটিং করতে সাহায্য করবে। তার জন্য আমাদের সর্বদা প্রতিদিন গীতা ভাগবতের অনুশীলন, ছেলে মেয়ে পুত্রকন্যাকে নিয়ে অভ্যাস করা দরকার, যাতে আমরা কৃষ্ণের আশ্রয়ে, তিনি যে আসল আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু, তিনি যে এই জগতে সব কিছুর মালিক, তার থেকে এসেছে সব কিছু, তিনি যে ভোক্তা, তখন এই মনোভাব পোষণ হবে। আর সেইভাবে যখন কার্য করবেন, নিজেকে ভোগ্যা রূপে, দাস রূপে, কেবল ভগবানের সেবক রূপে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে পারবেন, তাহলে জীবনে সার্থক, মনুষ্য জীবন তখন সার্থক হয়ে যাবে। সেই জন্য আমাদের চেষ্টা করা প্রয়োজন। আমরা জানি ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয়। সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎপদং পুণ্য যশো মুরারে, তিনি মুক্তিদাতা, এই জন্য তাকে মুরারি বলা হয়। অন্য কেউ মুক্তি দিতে পারে না। দেবদেবী, রাজনৈতিক নেতা, পিতা মাতা, কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তিদাতা মুকুন্দ ভগবানকে বলা হয়। তিনি সমস্ত জগতের আশ্রয়দাতা।
তার থেকে সব কিছু এসছে, আমিও তার থেকে এসছি। তো সেটা মানুষ জানে না, ভাবছে আমি এই দেশের থেকে এসছি, ভাবছে আমি এই পিতামাতা থেকে এসছি, আমি এই গ্রাম থেকে, এই বংশ থেকে, এইরকম দেহের পরিচয় দিচ্ছে, এই রাজনৈতিক দল থেকে, এই ধর্ম, হিন্দু ধর্ম থেকে, মুসলিম ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে, এই দেহের সব অনিত্য পরিচয় দিয়ে আমরা নিজেকে বিভ্রান্ত করছি, অন্ধকারে নিজেকে রাখছি। তো সেই জন্য সাধুসঙ্গের প্রয়োজন। সাধুকে যারা এই গীতা ভাগবতের শিক্ষা অনুশীলন করেন, দৈবী প্রকৃতি মা আশ্রিতা, ভগবান বলছেন মহাত্মাস্তু তারা মহাত্মা। সে একটা ব্রাহ্মণ নাও হতে পারে, সে মুচি ঘরে জন্ম হতে পারে, কিন্তু সে যদি দৈবী প্রকৃতি, দিব্য গুণাবলী, ভগবত ভাবনার মাধ্যমে যেটি হয় সেগুলিতে সে গ্রহণ করছে, তাহলে সে সাধু, মহাত্মা। ভগবান আছেন দিব্য, তাই তার সাথে সম্বন্ধ দিব্য রাখা উচিত, কেন আত্মা তার অংশ। কেবল আত্মা এই জড়জগতের গুণসঙ্গ করে, সেই দিব্য সঙ্গ থেকে বঞ্চিত হয়ে নানা যোনিতে ভ্রমণ করছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা হাওয়া পবিত্র চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে, সুন্দর চাম্পা ফুলের গন্ধ নিয়ে যাবে, একই হাওয়া ড্রেনের পাশ দিয়ে যাবে, দুর্গন্ধ পাইবে। ঠিক আত্মা শুদ্ধ, ভগবানের অংশ, কিন্তু এই জড়া প্রকৃতিতে তিনটি গুণের সঙ্গ করার ফলে সৎ অসৎ যোনি জন্মসু। এই জন্য আমাদের এত রকম ভ্যারাইটিস। মনুষ্য দেহ 4 লক্ষ রকমের দেহেতে আমরা ভ্রমণ করছি। ইতিপূর্বে 80 লক্ষ দেহকে ত্যাগ করে এসেছি। জলচর, তারপরে বৃক্ষলতা গুল্ম, কৃমিকীট, পক্ষী, পশু, তারপরে মনুষ্য দেহ। এখানে আবার বিচার করতে হবে, আমি কোথায় যাব। প্রভুপাদ বলছেন মনুষ্য দেহ জংশন, জংশন থেকে রুট চেঞ্জ হয়, স্টেশনে একদিকে চলতে থাকে। তাই জলচর প্রাণী থেকে ক্রমান্বয়ে আমরা মনুষ্য দেহেতে এসে গেছি। আবার সেই মনুষ্য দেহেতে জংশন, সেখানে আবার দেখাচ্ছে এই পশু পাখির দিকে, গাছপালার দিকে রুট রয়েছে, সব কোন দিকে তুমি যাবে, এটা বিচার করবে। এই জন্য মনুষ্য বিচার করলে তাকে বুদ্ধিমান বলা হবে, পশু পাখি থেকে উন্নত জীব বলা হবে। তো সেটি কি করে হবে? এই সাধু সঙ্গে বিচার করা যায়, বোঝা যায় কোনটা ঠিক বেঠিক। আমরা ভুলে যাই মায়ার দ্বারা। তো সেজন্য সে মায়া মুক্ত হতে গেলে ভগবানের ভক্ত সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, ভগবানের আশ্রয়ে আসতে হবে। ভগবানের আশ্রয়ে সব রকমের অসুবিধা থেকে মুক্ত হওয়া যাবে। পরীক্ষিত মহারাজ, তিনি পাণ্ডবদের পুত্র। কে ছিলেন পরীক্ষিত মহারাজ? কে জানে? অর্জুনের নাতি, অভিমন্যুর পুত্র, উত্তরার পুত্র। পরীক্ষিত মহারাজ যখন বড় হয়েছেন, রাজা হয়েছেন, তিনি ভগবানের ভক্ত, একদম মায়ের গর্ভ থেকেই ভগবানের দ্বারা সুরক্ষিত। মায়ের গর্ভ থেকে অশ্বত্থামা তাকে বধ করতে চেয়েছিল ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। আমরা অনেক সময় ভাবি আমার কাছে অনেক বল আছে, বড় বড় যুদ্ধে আছে, অনেক আণবিক অস্ত্র আছে, আমি যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারি। প্রভুপাদ তার লেকচারে 1973 সালে লস অ্যাঞ্জেলেসে মনে হয়, তিনি সেখানে বলছিলেন যে আমরা অনেক সময় ভাবি, যেমন দুর্যোধন ভাবছিল আমার পক্ষে ভীষ্মদেব বড় যোদ্ধা, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, এইসব বড় বড় যোদ্ধা আছে, আমার কিসের ভয়? এই পাণ্ডব এরা কি? কিন্তু জানতো না সকলের আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের চরণাশ্রিত পাণ্ডবগণ ছিলেন। স্বয়ং ভগবান অর্জুনের রথেই বসেছিলেন,
যুদ্ধ করবেন না বলে, তাই জন্য দুর্যোধন ভাবছিল তো কৃষ্ণ তো যুদ্ধ করবে না, তাহলে আমার কি অসুবিধা, এই আর যথেষ্ট। তবুও ভয় ছিল। দ্রোণাচার্যকে দুর্যোধন বুঝিয়ে দিচ্ছে, বলছে যে গুরুদেব আপনি সাবধান থাকবেন, তার মানে সে যাতে আরও পরাক্রমভাবে যুদ্ধ করে, এই জন্য তাকে জানিয়ে দিচ্ছে আরও সাবধান থাকুন, কেন পাণ্ডবরা আপনাকে মারার জন্য চেষ্টা করছে। ধৃষ্টদ্যুম্ন কথাটাকে স্মরণ করিয়ে দিচ্ছে। কেন ধৃষ্টদ্যুম্ন অগ্নি থেকে উৎপন্ন হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য, এই জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে আরও যুদ্ধতে বেশি বলশালী হয়ে পরাক্রমভাবে যুদ্ধ করে যেন দুর্বল না হয়ে যায়। দ্রোণাচার্যকে আরও তুলে ধরছে বড় করে। তো এরকম বড় বড় মহারথী সব, সেজন্য দুর্যোধন জানতো না যে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। আমরা ভাবি বড় বড় অস্ত্রশস্ত্র, বড় বড় যুদ্ধা থাকলে আমি সব কিছু পরাজিত করতে পারবো অন্যদের, আর মৃত্যুবরণ করব না। এই ভাবনাটা ভুল ধারণা। এটি দুর্যোধনের মধ্যে ছিল এরকম ধারণা। প্রভুপাদ বলেছেন, পরীক্ষিত মহারাজ তিনি নিজে উপলব্ধি করে বললেন, আমার পিতামহ অর্জুন এইসব বড় বড় যুদ্ধের কাছে তুচ্ছ, ভীষ্মদেব দ্রোণাচার্যের কাছে সাধারণ যুদ্ধার মতো। পরীক্ষিত মহারাজ উদাহরণ করে দিয়েছেন যে আমার পিতামহ অর্জুন তিমি মাছের মতো, আর এই ভীষ্মদেব দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য ইত্যাদি তিমিঙ্গিলের মতো। তার মানে এরা তিমিঙ্গিল মানে এই মাছটা এত বড়, তিমি মাছকেও খেয়ে ফেলে, গিলে খেয়ে ফেলে। তাই পরীক্ষিত মহারাজ বলছেন এই ভীষ্ম টিষ্ম এরা সব হচ্ছে তিমিঙ্গিল, আর আমার পিতামহ হচ্ছে তিমি মাছ, তাকে গিলে খেয়ে ফেলবে। তবুও আমার পিতামহ কৃষ্ণের আশ্রয় ছিলেন, তাই এইসব তিমিঙ্গিল তার কিছু এক চুল করতে পারিনি। জয় পরমেশ্বর কৃষ্ণচন্দ্র ভগবান কি। এইভাবে পরীক্ষিত মহারাজ তার উপলব্ধি প্রদান করেছেন। তা আমাদের এরকমই সাধুর সঙ্গে শ্রবণ করে সেই পরমেশ্বর ভগবানের আশ্রয় নেওয়া দরকার। এই জন্য ভাগবত বলে, সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎপদং পুণ্য যশ মুরারে ভবাম্বুধির বৎসপদম পরম পদং 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 যদ বিপদং নতেশাম। যারা সাধু ভক্ত তাদের এই উপলব্ধি হয়েছে, এই জড়জগৎ প্রতি পদে পদে বিপদ। ভগবান লিখে দিয়েছেন দুঃখালয়ম, প্রতি মানে পদে পদেই বিপদ, এটা জেলখানা, দুর্গ। তো এখানে কেউ সুখী হতে পারবে না, বিপদমুক্ত কেউ থাকতে পারবে না। এই জড়জগৎটার কার্যকলাপটি এরকম, আবার বিশেষ করে কলিযুগে। তো সেই জন্য ভাগবত বলছেন সকলের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, যেন তার আশ্রয়ে যাওয়া দরকার। এটা সাধুরা জানেন, এই জন্য সাধুরা ভগবান আশ্রয় ছাড়া তারা অন্য কারো আশ্রয়ে যায় না। অম্বরীশ মহারাজ শশকরা পৃথিবীর রাজা, কিন্তু সাধু ভক্ত। অজুহাত দেননি যে আমি সারা বিশ্বকে দেখাশোনা করছি, কখন আমার টাইম ভগবানের আরাধনা করব। সারা বিশ্বকে পরিচালনা করছেন, তার কথা বৈকুণ্ঠে গুণগীন কীর্তন হচ্ছে, স্বর্গরাজ্যে গুণ কীর্তন হচ্ছে অম্বরীশ মহারাজের কথা। এত বড় ধার্মিক ভগবানের ভক্ত রাজা সারা বিশ্বকে পরিচালনা করছে, সব লোকেরা তাদের কর্তব্যকর্ম সম্পাদন করছে, কোনো কিছুর অভাব নেই, ঋতুচক্র ঠিকভাবে চলছে, দেবতারা তাদের কার্য সম্পাদন ঠিকভাবে করছেন। কেন না, যেহেতু পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবত ভক্ত, বিষ্ণু ভক্ত। তাই জন্য দেবতারা ভগবানের অংশস্বরূপ, তারা যা কর্তব্য দরকার এই পৃথিবীতে মানুষ সমাজে, যেহেতু অম্বরীশ মহারাজ পৃথিবীর সবাইকে শুদ্ধ ভক্তি শিক্ষা দিয়েছেন, বলেছেন মনমনা ভব মদ্ভক্ত,
ভগবান এটি বলেছেন। আর অম্বরীশ মহারাজ শিখালেন সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। ভগবান বলেছেন গীতায় আমারকে ভাবো মন দিয়ে। অম্বরীশ মহারাজ সেটা জগৎবাসীকে শিখালেন, তোমার মন দিয়ে কেবল কৃষ্ণর পাদপদ্মের চিন্তা করো, অন্য কারো চিন্তা করতে হবে না। তিনি রাজা নিজে করতেন আর সবাইকে শিখাতেন। এ হচ্ছে অভিভাবকের কর্তব্য। কেউ রাজা, সে দেশের অভিভাবক, পিতামাতা পুত্রকন্যার অভিভাবক, গুরু শিষ্যের অভিভাবক, শিক্ষক ছাত্রের অভিভাবক। এই সকল অভিভাবক যদি তাদের আশ্রিত জনকে কৃষ্ণ ভক্তি না শিখায়, তাহলে তাদের অভিভাবক হওয়ার যোগ্যতা নেই। ঋষভদেব বললেন, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়। যদি জন্ম মৃত্যু চক্র থেকে কৃষ্ণ ভক্তি প্রদান না করে, উদ্ধার করতে না পারে, তারা আশ্রয় প্রদান করার যোগ্য নয়, তারা অভিভাবক হওয়ার যোগ্য নয়। তাই তাদের পুত্রকন্যা উৎপন্ন করার যত্ন নেওয়া উচিত না। সে গুরু নয়। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করে দিলেন, বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন, ভগবত সেবার বাধক বলে। তো সেজন্য যেসব পিতামাতা, গুরুজন, রাজা তাদের অভিভাবককে, তাদের আশ্রিত জনকে যদি কৃষ্ণ ভক্তি না প্রদান করে, তাহলে বারংবার জন্ম মৃত্যু চক্র, কেন খেতে পায় না, কেন রোগ হয়, কেন ঘর নাই, রাজারা সবসময় দৌড়াচ্ছে খাওয়ার জন্য, তাও সন্তুষ্ট করতে পারবে না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে কোথা থেকে বৃষ্টি দেবে রাজারা? কেউ দিতে পারবে না। তো সেজন্য সকলের আশ্রয়দাতা সাধুরা এটি বুঝতে পেরেছে। এই জন্য অম্বরীশ মহারাজ, তিনি রাজা, তিনি সমস্ত প্রজাদেরকে শিখিয়েছেন যে ভগবানের সম্পত্তি এগুলি, আর এগুলি ভোক্তা তিনি হিতাকাঙ্ক্ষী বন্ধু। তো এইরকম রাজা যখন শিখায়, তখন প্রজারা যদি গ্রহণ করে, তাহলে এই জগৎ বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। বৈকুণ্ঠ মানে কোনো উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ থাকবে না, বিকুণ্ঠা। সেজন্য তাকে বৈকুণ্ঠ বলা হয়। সেটা অম্বরীশ মহারাজ সময় ছিল। তাই এই অম্বরীশ মহারাজ যে আশ্রিত ভগবানের, তার প্রমাণ হয়েছিল। দুর্বাসা ঋষি এক সময় তিনি অম্বরীশ মহারাজকে বধ করতে চেয়েছিলেন। তার জটা থেকে অগ্নিময় অসুর সৃষ্টি করেছিলেন এবং তাকে বধ করতে চাইলেন। কিন্তু অম্বরীশ মহারাজ, সেই অসুর তাকে বধ করতে এলেও তিনি কখনো ভগবানের কাছে বলেননি, হে প্রভু আমাকে এই অসুর থেকে রক্ষা করুন। ভক্ত কখনো ভগবানকে খাটাতে চায় না, তার কর্তব্য ভগবানের সেবা করানো। তখন অম্বরীশ মহারাজ বলেন, প্রভু আমার থেকে কিছু সেবা আপনার যদি থাকে জগতে, সেটা আপনার ইচ্ছা, এই অসুর থেকে আপনি রাখবেন, সেটা আপনার ইচ্ছা। আর যদি আমার কোনো সেবা না থাকে, আমার এই অসুর দ্বারা মৃত্যু হবে, সেটা আপনার ইচ্ছা। মা রবি রাখ হবি জয় ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তোমার অধিকার আছে, আমি আপনার সেবক। তো সেজন্য ভক্ত এরকম সম্পূর্ণ শরণাগত। সেই জন্য অম্বরীশ মহারাজ কত সুন্দরভাবে নিজেকে আত্মসমর্পণ করলেন কৃষ্ণের চরণে। তাই সুদর্শন চক্র চলে এলো, সেই অসুরকে বধ করে দিল, আর দুর্বাসার পিছে পিছে ধাওয়া করলো। সেই দুর্বাসা দৌড়াতে দৌড়াতে তার প্রভু শিবজির কাছে গেল। তখন শিবজি বলেন, এই সুদর্শন চক্র নারায়ণের, এই ক্ষমতা আমার নেই। ব্রহ্মা তিনিও ফিরিয়ে দিলেন, স্বয়ং বিষ্ণুর কাছেও গিয়েছেন, তিনিও ফিরিয়ে দিলেন। জলটা খুলো। কেন না, বিষ্ণু ইতিপূর্বে এই সুদর্শন চক্র অম্বরীশ মহারাজকে দিয়ে দিয়েছিলেন তার সেবায় সন্তুষ্ট হয়ে। এই জন্য বিষ্ণু বলছেন, এই চক্র তো আমার হাতে নেই এখন, এটি আমি ইতিপূর্বে আমার সেবক অম্বরীশ এত সুন্দর সেবা করেছে জগতে বিশ্ববাসীকে, তাই জন্য আমার চক্র তার কাছে আমি দিয়ে দিয়েছি। তোমার সমস্ত বিপদে এই চক্র রক্ষা করবে, এই জন্য আমি তাকে দিয়ে দিয়েছি। তো অম্বরীশ মহারাজ যদি রক্ষা করে, তুমি যেতে পারো।
সেখানে ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ। হে ব্রাহ্মণ দুর্বাসা, আমি স্বতন্ত্র সরাট পুরুষ হলেও ভক্তের অধীন হয়ে গেছি। এমনকি শুধু ভক্ত নয়, সেই ভক্তের অধীনে কোনো ভক্ত যদি থাকে, তার অধীনেও ভক্তের ভক্ত জনপ্রিয়, সেই ভক্তেরও আমি প্রিয় হয়ে যাই, ভক্তের অধীনে যেসব থাকে। এই জন্য ভগবানের প্রিয় হচ্ছেন গুরু বৈষ্ণবরা। তাদের চরণে কেউ আশ্রয় নেয়, তাই ভগবান তাদেরকেও রক্ষা করার জন্য ছুটে যান। তো সেই জন্য আমাদের আশ্রয় গুরু বৈষ্ণব ভগবান। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা এইসব শিক্ষা শাস্ত্র থেকে নিয়ে আচরণ করতে, অভ্যাস করব আমরা। তাহলে এই দুর্লভ মনুষ্য জীবনে, প্রবাদ বচন, এই জীবনে আমরা যাতে ভগবত ধামে ফিরে যাই, তার জন্য চেষ্টা করা। তো এই ভগবত তত্ত্ব জ্ঞান কে বুঝতে পারবে? ভগবান নিজে তিনি বলেছেন, ভগবদ্গীতার 9ম অধ্যায় 1ম শ্লোকে তিনি বলেছেন, সবাই বলুন, শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মুক্ষসে অশুভাৎ। সবাই বলবেন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে ভগবান বলে দিলেন, দুঃখময় সংসার, সংসার মানে কি কে জানে? সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যাবে। তো মানে আমার কাছে যা আছে সব চলে যাবে, এই জন্য এটাকে বলা হয় সংসার। সংস্কৃতে সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যাবে। তার মানে আমার ছোটবেলার দেহটা চলে গেছে, আছে, চলে গেছে, সব চলে যাবে, পিতামাতাও চলে যাবে, স্ত্রী চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, পদ চলে যাবে। এই জন্য এটাকে জগৎ সংসার, এখানে সব কিছু চলে যাবে। এটা ভক্ত সঙ্গে বোঝা যায়। চলে যাচ্ছে দেখছি, বাবা দেহত্যাগ হয়ে গেল দেখলাম, ভাবছি আমি তো হব না। এরকম ভাবে একটা প্রশ্ন দিয়েছিলেন বক রূপে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে, কিম আশ্চর্যম। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দির। যে জীব প্রতি মুহূর্তে একজন পর একজন চলে যাচ্ছে, সে দেখছে একজন চলে গেল, দাদু চলে গেল, আমার পুত্রটা দেহে ত্যাগ হয়ে গেল, সে ভাবছে আমি থাকবো, সবসময় আমি এদেরকে রক্ষা করব। ভাগবতে 2য় স্কন্ধে বলা হয়েছে যে যাদের আত্মজ্ঞান নেই তাদের এই ধারণা। অনেক সৈনিক বিভাগ রয়েছে, সবাই ভাবছে দেশকে সৈনিকরা তো রক্ষা করবে, কিন্তু আমরা দেখি সৈনিকরাও যুদ্ধে মৃত্যুবরণ করে। জগতে বাড়িতে মানুষ ভাবে আত্মসৈন্যেষু, আমার পুত্র আমাকে রক্ষা করবে, আমার স্ত্রী রাখবে, আমার আত্মীয় স্বজন রাখবে। আত্মসৈন্যেষু, নেতারা আমাকে রাখবে। যেন সৈনিকের সাথে ভাগবতে তুলনা করছেন এদেরকে। এরকম অজ্ঞানে অন্ধকারে আত্মতত্ত্ব জ্ঞান রহিত ব্যক্তিদের এই ভাবনা যে এইসব সৈনিকরা আমাকে রাখবে, কিন্তু দেখছে এক এক সৈনিক চলে যাচ্ছে, কিন্তু সে ভাবছে এ পারলো না, আরেক সৈনিক তো আছে। তো আমরা দেখছি সৈনিকরা যুদ্ধতেও মৃত্যুবরণ করে কি না? তবু আমরা ভাবছি রাখবে। তো সেজন্য উপলব্ধি করতে হবে।
সেই জন্য আমাদের বারবার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে গেলে সেই পরম বিজ্ঞান সমন্বিত গুহ্যতম জ্ঞান ভগবান বলেছেন, অর্জুন আমি তোমাকে বলতে চাই, কেন জানো? তুমি অসূয়া রহিত, তোমার মধ্যে কোনো হিংসা নেই, এই জন্য আমি তোমাকে এই পরম বিজ্ঞান বলবো। সেই জন্য পরম বিজ্ঞান, গুহ্যতম জ্ঞান, এই ভগবত তত্ত্ব জ্ঞান সকলে উপলব্ধি করতে পারবে না। সাধুসঙ্গের মাধ্যমে যখন সেই জ্ঞানগুলি শুনে শুনে জানবে, হিংসা রহিত হবে, তখন সে বুঝতে পারবে হিংসাটা কেন আসে আমাদের মধ্যে। কে বলতে পারে কেন অন্যের প্রতি হিংসা হয়? এই হিংসাটা আসুরিক। পুতনা রাক্ষসীকে কৃষ্ণ বধ করলেন 3 দিনে 7 দিনে বয়সে। পুতনা রাক্ষসী স্তনে কালকূট বিষ নিয়ে এসছে, মেখে স্তন প্রদান করে কৃষ্ণকে মেরে ফেলবে, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই ভগবান সবাইকে প্রতিদান দেন। পুতনা স্তন প্রদান করতে এসছে, বিষ মাখলেও কৃষ্ণ যেহেতু ভগবান সকলের ইচ্ছা পূর্ণ করেন, তাই সে স্তনও গ্রহণ করে তাকে গোলক বৃন্দাবনে গতি দিয়ে দিলেন। স্বর্গরাজ্যে নয়, মুক্তিও নয়, বৈকুণ্ঠে নয়, সরাসরি গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এতটা করুণাময় ভগবান। বিষ দিয়ে ভগবানকে মারা যায় না, আসুরিক হিংসা। তার ভাতা বকাসুর ভাবল যে আমার ভাইকে বোনকে এই কৃষ্ণ মেরে দিয়েছে, আমি তাকে শেষ করে দিব। তার বন্ধু বান্ধব বড় হয়ে গেছে, এখন বন্ধু বান্ধব সহ মেরে দিব। তাই বকাসুর পুতনার ভাই, সেও বধ হয়ে গেল। তার ভাই অঘাসুর, সে ভাবছে বকাসুরকে মেরে দিল, আমার বোনকে মেরে দিল কৃষ্ণ, আমি তার বন্ধু সহ সকলকে মেরে ফেলব। এই যে মাৎসর্যপরায়ণ হিংসা, অতিরিক্ত ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তিদের মধ্যে হিংসা থাকে, অসুরিক সেটা। সেজন্য দেখবেন অসুরেরা স্বর্গরাজ্য দখল করতে চায়। কেন? এই দেবতারা কোমলাঙ্গী রমণীদের সাথে আছে, এদের পারিজাত পুষ্প আছে, এদের অনেক কিছু আছে, রত্ন সিংহাসন, সোমরস পান করে এরা অমর হয়ে গেছে। এই হিংসা, আমরা তো এটা পারছি না, তো ওদের থেকে আমরা সব ছিনিয়ে নেব। অতিরিক্ত ইন্দ্রিয় সুখে আসক্ত হলে মানুষ অন্যের প্রতি হিংসা করতে লেগে পড়ে। ভক্তদের মধ্যে সেটা থাকা উচিত না। কেউ ভালো প্রচার করছে, প্রভু আপনি খুব সুন্দর প্রচার করে অনেক ভক্ত তৈরি করেছেন, তা আমাকে একটু শিখিয়ে দিন না, আমি আপনার শরণাগত। কিন্তু তা না করে তথাকথিত ভক্ত প্রচারক রূপে যোগ্য হওয়ার নয়, তাদেরকে যোগ্যতা দেওয়া হচ্ছে, গুরুদেব দিচ্ছেন তুমি প্রচার করো, কিন্তু তার অপব্যবহার করছে, অন্য ভক্ত করছে, তার বাধা দেওয়ার সৃষ্টি, ওটা খারাপ। ভক্তি জীবনটা এরকম না। কেন না? সে এখনো কাঁচা, ভক্তি জীবনে এখনো সে কাঁচা, তার মধ্যে দ্বৈত ভাব সৃষ্টি হচ্ছে, এখনো সে পরিপূর্ণ শুদ্ধ ভক্তি অনুশীলন করছে না, গুরুর নির্দেশ পালন করছে না, ঠিকভাবে জপ করছে না, দীক্ষা নিয়ে লোক দেখানো প্রতিষ্ঠার দিকে আকাঙ্ক্ষী। তো তার জন্য সাধুর সঙ্গে সবসময় থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে। কোনো কিছু করতে গেলে যেন উচ্চস্বরে জপ কীর্তন করতে হবে, ভক্ত সঙ্গে করতে হবে, তাহলে আমাদের চেতনাটা আরও দৃঢ় হবে, পরিষ্কার হবে। সেই জন্য প্রচেষ্টা করতে হবে, তাহলেই তো আমরা নিজে এবং অন্যকে এই অশুভ যে জন্ম মৃত্যু চক্র, সেটা হচ্ছে এই জগতে অশুভ, বিশেষ অশুভ, বারংবার চক্রতে ঘোরা, কখনো কীটপতঙ্গ শরীরে চলে যাওয়া, কখনো গাছপালা শরীরে, এইরকমভাবে 84 লক্ষ দেহেতে ঘোরা, মনুষ্য দেহ থেকে আবার নিচে চলে যাওয়াটা কত দুর্ভাগ্যজনক। সেই জন্য খুব বিচার করতে হবে, সবসময় প্রশ্ন নিজের মধ্যে উত্থাপন করতে হবে যে কেন? আমি তো দুঃখ চাইছি না, কেন এই দুঃখ এলো?
আমি তো অ্যাক্সিডেন্ট চাইনি, কেন হয়ে গেল? আমি তো কেউ আমাকে বকুক চাইনি, ইনি ভালো লোক, কেন আমাকে বকলো? আমি তো চাকরি পাওয়ার যোগ্য, সার্টিফিকেট আছে, কেন চাকরি পেলাম না? এইসব যখন ইনকোয়ারি করবে, তো সেটা পাবে সাধু সঙ্গে, প্রকৃত সাধু সঙ্গে, যেসব সাধুরা গীতা ভাগবতের আশ্রয়ে আচরণশীল, পবিত্র হৃদয়, পাপ থেকে মুক্ত, সেই সব সাধু। পাপকর্মে লিপ্ত সাধু, তার চেতনা তো কলুষিত, সে কি করে জ্ঞান দিবে? সাধুর বেশে প্রতারণা করবে, লোককে ঠকায়াবে। তো সেজন্য খুব সাবধান। তো এই জন্য এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি হিংসা রহিত, তাই আমি তোমাকে সেই পরম বিজ্ঞান সমন্বিত গুহ্যতম জ্ঞান বলছি। গুহ্য জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই গীতাতে 3 প্রকার জ্ঞান ভগবান দিয়েছেন, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। তো গুহ্য জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি। আমি সেই পরম ব্রহ্ম, ভগবান, গড, আল্লাহ, যে ভগবান, যার নাম কৃষ্ণ, তার নিত্য অংশ, তার বিভিন্ন অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো আমি সেই নিত্য সনাতন পুরুষের অংশ, আত্মা, তিনি পরমাত্মা, সমস্ত আত্মার আত্মা। তো এটি ব্রহ্মজ্ঞান। প্রথমে এই দেহাত্ম বুদ্ধি থেকে যদি আমরা আত্মজ্ঞান না লাভ করি, তাহলে সব গণ্ডগোল। এই জগতে সবসময় হতাশা, উৎকণ্ঠার মধ্যে থাকে। কেউ আবার আত্মজ্ঞান লাভ করলো, অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরম ব্রহ্মের অংশ, কিন্তু কর্তব্য জানলো না। এই মায়াবাদীরা, সেজন্য তারা ভাবে আমি ভগবান হয়ে যাব। এরকম না বুঝতে পেরে কর্তব্য সম্বন্ধে জানতে হবে। আমি যে ব্রহ্ম, তার অংশ, অংশের কর্তব্য, অংশের সাথে যুক্ত থেকে তার সেবাতে যুক্ত হওয়া, সেটা হচ্ছে ভক্তি। তো সেটা মানুষ অনেক সময় জানতে পারে না। ব্রাহ্মণ, ব্রাহ্মণ গুণাবলী মানে কি? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, তার মানে সে আত্মজ্ঞান লাভ করেছে, তাহলে সে ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম হলে 2 পয়সার পৈতা বাজার থেকে কিনে সুতো ঝুলিয়ে দিলে ব্রাহ্মণ না। ব্রাহ্মণ মানে সে ব্রহ্মজ্ঞান অর্জন করেছে, যে আমি আত্মা, এই দেহ নয়। আর যখনই সে ব্রাহ্মণ গুণাবলী অর্জন করে, কর্তব্য জানবে। যেমন কেউ ডাক্তার, জানতে বলে আমি ডাক্তার, আমি চাষি, তাহলে তার কর্তব্য কি? চাষ করা, ডাক্তারি করা। আমি শিক্ষক, তাহলে শিক্ষকতা করা। ঠিক সেই রকম জীব, আমরা যখন জানবো আমি সেই পরম ব্রহ্মের অংশ, আত্মা, তাহলে আত্মার কর্তব্য পরমাত্মার সেবা করা। এটা কর্তব্য, এটা হচ্ছে ভক্তি। সব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করা, এটাকে বলে কর্তব্য। মহাপ্রভু এসেছিলেন তিনি আচরণ করে শিখাতে। কৃষ্ণ নিজে ভক্ত হয়ে গেলেন, ভক্ত অবতার, শিখাতে এসেছেন। আপনি আচরি ধর্ম শিখাম সবারে। কেন? কৃষ্ণরূপে সব বলে গেলেন, কিন্তু আচরণ করে দেখাননি। বলে সব ত্যাগ করো, আমার শরণাগত হও। কিন্তু কিভাবে শরণাগত হতে হবে ভগবান কৃষ্ণ বলেননি। সেই জন্য গোলক বৃন্দাবন থেকে আবার তিনি দেখছেন মানুষ তো আমার শরণাগত হচ্ছে না, সেই জন্য ভাবলেন আমাকে আবার যেতে হবে। এই জন্য ভগবান আবার এলেন গৌরাঙ্গ রূপে, যে আমি আচরণ করব। কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, যে শিখাচ্ছেন কিভাবে আচরণ করতে হবে। তো সেজন্য তিনি নিজে ভক্তভাব অঙ্গীকার করে সব আচরণ করে মানুষকে শিখালেন। সম্বন্ধ, কার সাথে আমার সম্পর্ক গঠন করতে হবে। আমরা যে সম্বন্ধ রেখেছি, এসব অনিত্য সম্বন্ধ। আজকে আমি বললাম এটা বাবা, যখন আত্মা চলে গেল, দেহত্যাগ হয়ে গেল, মৃত্যু হলো যেদিন, সেদিন বাবা আজ চলে গেলেন, কান্না করছি। বাবা তো শুয়ে আছে, তাহলে ওটা বাবা হলো না কেন? স্ত্রী চলে গেলেন, প্রধানমন্ত্রী চলে গেলেন, তাহলে আমরা দেহ নই, আত্মা। ওই দিন জ্ঞান হয়, মৃত্যু সময় একজন বুঝতে পারে, তারপরে আবার বুঝতে পারে না। সাধুসঙ্গ করে না বলে ভুলে যায়। যেমন শ্মশান বৈরাগ্য হয়, এইরকম আগুনে পুড়িয়ে দেওয়া হবে এই দেহকে, এতদিন কি করলাম, এসব অনিত্য। শ্মশানে গিয়েই
পোড়ানোর সময় এরকম বৈরাগ্য এসে যায়, আমি আর এইসব করব না, এইসব পাপ কর্ম করব না। যেই শ্মশান থেকে ফিরে এসে বাড়িতে স্ত্রীর মুখ, ছেলেমেয়ের মুখ দেখেছে, টাকাটা গনেছে, তখন আবার ভুলে যাবে। সাধুর সঙ্গে থাকলে ভুলবে না। এই জন্য নামহট্ট সংঘ, নামহট্ট সংঘটা এই জন্য মহাপ্রভু তিনি শিখাতে চাইলেন আচরণ করে, প্রতি ঘরে ঘরে প্রত্যেকে যেন শিখে। কি শিখবে? বলো কৃষ্ণ, সবাই যেন কৃষ্ণ বলে। কলিযুগে কি কৃষ্ণ বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ অভিন্ন। এই হরে কৃষ্ণ মন্ত্র বলা আর কৃষ্ণের সাথে সাক্ষাৎ করা একই, কোনো পার্থক্য নেই। এটা করে যেতে হবে, তাহলে একদিন অনুভব হবে কৃষ্ণ গৌর একই, কোনো আলাদা নয়। আর কৃষ্ণ নাম কৃষ্ণ অভিন্ন, তখন সেই উপলব্ধি আসবে, হঠাৎ করে আসবে না, করতে থাকতে হবে। প্রথমে ভালো লাগবে না, জন্ডিস রুগীকে মিছরি তিতো লাগে, তো আমরা সব রুগী, তিতো লাগবে, ভগবত সম্বন্ধীয় বস্তু তিতো লাগবে। কেন? অনাদিকাল থেকে ভুলে গেছি, সঙ্গ ত্যাগ করেছি, এই জন্য। তো সেজন্য আমাদের বারবার চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। কি প্রয়াস? যে সুখ পাওয়ার জন্য না, সুখ পাওয়ার জন্য প্রয়াস করতে হবে না। দুঃখ পাওয়ার জন্য না, দুঃখ পাওয়ার জন্য প্রয়াস করতে হবে না। এগুলি তো পূর্বের কর্ম সংগঠিত হয়ে আছে, কাল সময় আসবে আপনি সুখ দুঃখ পাবেন, চাইতে হবে না। এই জন্য ব্যাসদেব কাছে নারদমুনি বললেন, তস্যৈব হেতু প্রয়তে তো কোবিদ। যারা বুদ্ধিমান, মাথায় কিছু ঘিলু আছে, তারা কি করবে? যৎ ভ্রমতাম উপরি অধ, যা স্বর্গমর্ত পাতাল এই ব্রহ্মাণ্ডে ঘুরে পাওয়া যায় না, সেই ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, তার অংশ আমরা। সেজন্য তার সেবা করতে হবে। সেজন্য সম্বন্ধ না জানলে কি করে সেবা করবে? যেন সম্পর্ক স্থাপন ভগবানের নামের মাধ্যমেই হয়, না হলে হবে না। আপনার পরিচয় আপনার বাবার নামে অনুসারে আপনি নিজেকে জানতে পারবেন। আমরা নিজেকে জানতে পারি বাবার পরিচয়, নাহলে আমরা নিজেকে বুঝতে পারি না। তো সেজন্য ভগবান আমাদের প্রকৃত পিতা, জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদুহি পাতকিরে জন্মে জন্মে তাপ। তার কপালে দুঃখ, পিতৃদ্রোহী, কপালে দুঃখ। কখন খেতে পাবে, কখন খেতে পাবে না, খেতে পেয়েও খেতে পারবে না। অনেক খাওয়ার জিনিস আছে, নানা রোগ হয়ে গেছে। কোটিপতি লোক ঘরে থাকতে পারে না, হসপিটালে বসে আছে সবসময়, নেকেট হয়ে আছে, বলছে আমি দাতা, গরিব লোককে বস্ত্র দিব, নিজে বস্ত্রহীন। আমি দান করব খাবার, নিজে খেতে পাচ্ছে না, হসপিটালে পড়েই আছে, খেতেই পারছে না। তো কি লাভ ওই রকম জন্ম, কোটিপতি হয়ে প্রশংসিত হওয়ার, ওই রকম দাতা হওয়ার কি মূল্য আছে? এগুলি উপলব্ধি করতে হবে। তো এই জন্য মহাপ্রভু সম্পর্ক স্থাপন করতে শিখালেন কৃষ্ণ নাম, তার অংশ আমরা। যেন তার নাম করতে করতে আমাদের চেতনা মার্জিত হবে, আর তখন আমি আত্মা, ব্রহ্ম, সে পরম ব্রহ্মের অংশ, এই উপলব্ধি হবে। সেজন্য মহাপ্রভুর প্রথম শিক্ষা কে জানে? এই শ্লোকটা কে জানে? প্রতিদিন মঙ্গলারতি পরে কারা কারা বলেন শিক্ষাষ্টকম? চেতদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তনের জয়যুক্ত হোক। এই সংকীর্তনের দ্বারা কি হবে? এই সংকীর্তনটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন
ভক্ত সঙ্গে কীর্তন জপ এগুলি করলে কি হবে? প্রথমে বলেন চেত দর্পণ মার্জনং, হৃদয়ের যে আয়নাটা আছে পরিষ্কার হয়ে। আমরা পরিচয় দেই দেহের, হিন্দু মুসলিম খ্রিস্টান দাঙ্গা লাগছে, বিজেপি তৃণমূলী কংগ্রেস দেহের পরিচয় দাঙ্গা লাগছে, ভারতীয় আমেরিকান পাকিস্তানি দেহের পরিচয় দাঙ্গা লাগছে। আমি দেহ নই। সবাই কি বলেন? আমার দেহ বলেন না আমি দেহ বলেন? আমার দেহ বলি। তাহলে আমি কে? এই মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, সংকীর্তনের মাধ্যমে জীবের হৃদয়ে স্বাভাবিকভাবে সে নিজেকে জানতে পারবে আমি কে। গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন জীব আমার অংশ, কিন্তু আমরা বুঝতে পারছি না। যখন তার নাম করব তখন বুঝতে হবে। এই জন্য মহাপ্রভু এসে হরি নাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে, যেন ঘরে ঘরে মহাপ্রভু গেলেন আর নিত্যানন্দ হরিদাসকে বলেন শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমারও আজ্ঞায় কি সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কি প্রকাশ করবে আজ্ঞা? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। টাকা পয়সা ভিক্ষা করতে বলেননি মহাপ্রভু, বলেছেন ভিক্ষা করো কৃষ্ণ নাম। মানুষের কাছে প্রভু আমি ভিক্ষা চাইছি, একটু হরে কৃষ্ণ বলুন। এরকম সকল মানুষের কাছে যারে দেখো তারে কহ, যাকেই দেখবেন। মহাপ্রভু বললেন না ব্রাহ্মণদেরকে খালি বলো, মহাপ্রভু যারে দেখো। মহাপ্রভু বললেন না কেবল ব্রাহ্মণ পরিবারে যাও, ধনী পরিবারে যাও, না, মহাপ্রভু প্রতি ঘরে ঘরে যাও, বিচার নেই। আমি যখন শিলিগুড়িতে 84 সালে গ্রন্থ বিতরণ করছিলাম, আমাদের ইস্কন মন্দির তখন হয়নি, একটা ঘর ভাড়া নিয়ে ছিলাম আমরা মায়াপুর থেকে গিয়ে। তো আমাদের যে প্রেসিডেন্ট বলছে এই গীতা ভাগবত, তখন গীতার দাম 15 টাকা ছিল, তো এই ভগবত দর্শন 50 পয়সা ছিল। তো এইগুলি কোন দোকানে কোন বাড়ি যাবে বিচার করবে না, কে নিবে কে নিবে না, কেউ অপমান করবে কেউ ভালোবাসবে। প্রচারক কর্তব্য কর্ম গুরুর আদেশ, মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু অধিকার দিয়ে গেছেন। তিনি বলেছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, আমার পরিশ্রম হয় যেন ভগবান নিজে করতে পারেন সব, উনি বলেছেন মানে হয়ে গেছে। কিন্তু তিনি সেবা দিয়ে গেলেন সকল পৃথিবী, বিশেষ করে ভারতবাসীকে, যে আমার পরিশ্রম হচ্ছে। যেমন বাবা করতে পারে সব, কিন্তু ছেলেকে শেখানোর জন্য বলে তুমি একটু সাহায্য করো না। তো ভগবান ওই রকম আমাদেরকে পুত্রবৎ বলছেন, আমি একা কতজনের কাছে যাব, আমার পরিশ্রম হয়, তোমরাও আমাকে একসাথে সাহায্য করো। হ্যাঁ, অজর অমর হবে এই জগতের মানুষ, সেই প্রেম ফল লাভ করে বিতরণ করো। সেই জন্য আমাদের সেরকম দায়িত্ব কর্তব্য। এই জন্য মহাপ্রভু এই জন্য নামহট্ট সংঘ গঠন করতে বললেন নিত্যানন্দ প্রভুকে। যেন নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। জীব কি করে মুক্ত হবে? সে কী করে মুক্ত হবে? না, এই নামহট্ট মানে নাম যখন আদান প্রদান করবে। সেই নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা যখন পরস্পর আদান প্রদান হবে, কীর্তন হবে, তখন কি হবে? নাম শব্দটা নম ধাতু থেকে এসছে। নাম এই যে শব্দ ভগবানের নাম, এই নামটা নম ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাই তাকে নাম বলা হয়। তো সে নম মানে নময়তি ইতি নাম, তার মানে নিজেকে দেহাত্ম বুদ্ধি থেকে নামানো যাবে। আমি ব্রাহ্মণ, আমি খুব ধনী, আমি পণ্ডিত, এই যে দেহাত্ম বুদ্ধি অভিমান, তখন নিজেকে ছোট করা যাবে। না না, আমি এই দেহ নই, আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি পণ্ডিত নয়, আমি গরিব না ধনী না, এইরকম ভাব আসবে। কেন? এই দেহের ভিতরে যে আত্মজ্ঞান হবে তখন। এই জন্য এই নাম করতে করতে চেতনা মার্জিত হবে। মহাপ্রভু বললেন চিত্তর বায়না পরিষ্কার হয়ে যাবে। আমরা কি নিজের মুখ দেখতে পারি? কয়জন দেখতে পারেন এখানে? নিজের মুখ দেখেন কয়জন? কয়জন দেখেন? আয়নাতে সবাই আয়না মাধ্যম লাগে, কিন্তু আয়না ময়লা থাকলে দেখা যাবে? দেখা যাবে না। পরিষ্কার করলে দেখা যাবে?
কয়জন মনে করেন দেখা যাবে পরিষ্কার করলে? লাইট নেই, তাহলে পরিষ্কার করলেও দেখা যাবে না, লাইট লাগবে। এই জন্য ভগবান এমনই একজন বস্তু, এই জন্য তিনি গুণাতীত, দিব্য, অপ্রাকৃত, চিন্ময়। এই জন্য তার নাম এইরকমই, ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে পরিষ্কার করে, সঙ্গে সঙ্গে লাইট জ্বলবে। এই জন্য তিনি ভগবান। আমি ঝাড়ু দিতে পারি কিন্তু লাইট জ্বালাতে পারবো না। জীব আর পরমাত্মার মধ্যেই পার্থক্য, জীবাত্মা আর পরমাত্মা। আমি শুধু আমার নিজের দেহ সম্বন্ধে জানি কি সুবিধা অসুবিধা আছে, আমি অন্যের দেহ সম্বন্ধে বলতে পারবো না। সরকার যেমন আপনার জমি সম্বন্ধে জানে, সবাইয়ের জমি সম্বন্ধে জানে, আপনি কেবল আপনার জমিটা কতটুকু জানেন, কিন্তু সরকার সকলের জমি খাতা পত্রের নখদর্পণে। ভগবান ওই পরম সরকার, সবাইয়ের সম্বন্ধে তিনি জানেন। এক বহু নাম যে বিদধাতি কামান, কার কি প্রয়োজন সরবরাহ করছে, কিন্তু আমরা শুধু নিজের ছাড়া আর কিছু জানি না। তো সেজন্য এই চিত্তরূপ আয়নাকে পরিষ্কার করতে হলে ভগবানের নাম করে হৃদয় আয়না পরিষ্কার হবে, লাইট জ্বলবে, তখন আমরা দেখো আমি নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো সেই সম্বন্ধ মহাপ্রভু স্থাপন করলেন। ভগবান আমার আত্মীয় প্রভু, আমি তার সেবক। মহাপ্রভু যেন কীর্তন জপ সবাইকে শিখিয়ে এই সম্বন্ধ জ্ঞান দান করলেন যে আমরা দাস। তাহলে দাসের কর্তব্য কি? দাসত্ব করা, সেবা করা। দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা, যে আরাধ্য ব্যক্তির সেবা করা, সেব্যের সেবা করা। সেজন্য সেবা বলা হয়। সেবা শব্দের অর্থ কি না? সেব্যের তুষ্টি বিধান। এই জগতে সেব্য কে? ভিখারি খেতে পারছে না, বস্ত্রহীন, ঘর বাড়ি নেই, তারা সেব্য না, তারা সেব্য নয়। আপনি আজকে তাকে বস্ত্র দিলেন, তারপর দিন ছিঁড়ে গেল, আবার চাইছে, তাহলে তো সন্তুষ্ট হলো না। আজকে আপনি গরিবীকে খেতে দিলেন, তারপর দিন আবার খিদা লাগছে। তো এইগুলি মানুষ জানেন না। প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছিলেন। আপনাদের মধ্যে কোনো একটা বড় কোটিপতি ধনী লোক, একমাত্র সন্তান, সে কোনো কারণে বাড়িটা ত্যাগ করে চলে গেছে, আর বুঝতে পারছে না, ভুলে গেছে, পাগল হয়ে গেছে, তখন কালো হয়ে গেছে। বহু বছর আপনি খোঁজ করছেন, আপনার আত্মীয় স্বজন যারা এই ছেলেকে দেখেছিল তাদেরও জানিয়ে দিয়েছেন, এ আমার ছেলে হারিয়ে গেছে, দয়া করে দেখলে আমার বাড়িতে ফিরে নিয়ে আসো, আমার একমাত্র ছেলে। সেই জমিদার সবসময় ব্যস্ত থাকবে কি না সেই ছেলের প্রতি? হ্যাঁ কি না? সবসময় আকুল থাকবে। আর তার বন্ধুদেরকেও বলেছে, তোমরা দেখলেও চেষ্টা করো, নিয়ে আসবে। বন্ধুর কথা কেউ ফেলতে পারে না, তারাও খুঁজে। এক বন্ধু হঠাৎ করে এক বাজারের মধ্যে পাউরুটি দোকানের সামনে দেখতে পেয়েছে ওই ছেলেটাকে। 5 বছর 8 বছর হয়ে গেছে, চিনতে পারছে। অনেক সময় অনুক্ষণ করতে করতে দেখছি এই তো আমার বন্ধুর মতো মুখটা, ওই তো ছেলেটা মনে হচ্ছে হারিয়ে গেছিল, এখন ছেঁড়া কাপড় পরে আছে, চোখ থেকে জল পড়ছে। আর পাউরুটি দোকানের কাছে গিয়ে বলছে, বাবু খিদে, একটু পাউরুটি দিন। তখন পাউরুটি দিয়ে দিয়েছে, খেয়েছে। তো ওই পাউরুটি দোকানদার কি ভেবেছিল এই ছেলেটাকে? কি ভেবেছে? এটা ভিখারি, গরিব লোক, খেতে পায় না। আর এই জমিদারের বন্ধু কি ভেবেছিল? ভিখারি ভেবেছিল? কি ভেবেছে? আমার বন্ধু ধনীর কোটিপতির ছেলে, এরা ভিক্ষা করছে, তাই তার চোখ থেকে জল আসছে। এই জন্য তার চোখ থেকে জল আসছে, জানে বলে। আবার দেখছে একটা কাপড় দোকানে গিয়ে বলছে, বাবু শীত, কম্বল একটা দিন। কম্বল দিয়ে দিল। সেও ভাবছে এটা ভিখারি, কাপড় চোপড় নেই। একটু ডাক্তার কাছে গেছে, কাশি হচ্ছে, একটু ওষুধ নেই, ভাবছে এটা রুগী। ডাক্তার ভাবছে এটা রুগী। তো এইভাবে এই বন্ধু তার এই বন্ধুর ছেলেকে এরকম দেখলো। তো আপনারা বলুন, এই বন্ধুর কি করণীয় আছে? এই 3 জন এক এক সেবা করে ধর্ম করেছে। সবাই বলে এরা ধর্ম করেছে না? খেতে দিয়েছে, ঔষধ দিয়েছে, বস্ত্র দিয়েছে, সবাই ঘোষণা করে না ধর্ম করছে লোকেরা। তো আমাদের স্বাভাবিকভাবে সবাই ভাবছি ধর্ম করছে। তো এখন যে ব্যক্তি তার বন্ধুর ছেলেকে দেখেছে, চিনতে পেরেছে, তার কি কর্তব্য আপনারা বলুন? তার কি ধর্ম করা উচিত না?
তার কি ধর্ম করা উচিত? তার মানে ওই ছেলেটাকে হাত ধরে তার বাবার নাম বলে পরিচয় করিয়ে, তোমার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তোমার বাড়ি অমুক জায়গা। তখন প্রথমেও বুঝবে না, ভুলে গেছে সব। তো বারবার বলতে বলতে তার বাবার নাম, তখন বলছে হ্যাঁ হ্যাঁ তোমার নাম এই ছিল না? যে আপনি জানলেন কি করে? কেন, তোমার বাবার বন্ধু ছিলাম, তোমাকে ছোট থেকে দেখেছি, এই জন্য তো আমি চিনতে পেরেছি। তোমার কোনো অভাব নেই, কোটিপতি ঘরের ছেলে, এই কাপড় চাইছো, ছিঁড়া কাপড় পরছো, ছি ছি। দুঃখ পেয়ে কান্না করতে করতে তার হাত ধরে চল চল। তো বাবা যখন পেয়ে যাবে কত আনন্দ পাবে না? এটাই হচ্ছে প্রকৃত জীব সেবা করার মাধ্যমে ভগবত সেবা করা। আমরা মনে করি দাতারা যেরা সব ভিখারি, কিন্তু ভক্ত যে ভগবানের প্রিয়জন, সে জানে সব ভক্ত ভগবানের, সব জীব ভগবানের সন্তান। আমার বন্ধুর ছেলে বা আমার প্রভু বা আমার পিতা ভগবান, এই সব আমার ভাই, আমি সুখী আছি, এ ভুলে গেছে। কিন্তু অন্য জীব ভুলে গিয়ে ভাবছে আমি দাতা, এরা ভিখারি, এ রোগী, এইভাবে প্রতারণা করছি। প্রতারণা এটা, তার দুঃখের মেয়াদকে বাড়াচ্ছি, এইটা মানুষ জানে না। ফোড়া হয়েছে, মা গিয়ে মা খুব আরাম লাগছে, মা আবার কাজে চলে গেল। সবসময় তোমার ফোড়া ঘায়ে হাওয়া দেবো নাকি? মা যন্ত্রণা, আবার মা আসে, কাজ করবে না? তো এই জগতে এইসব যে দাতারা যা করছে, ফোড়া ঘায়ে হাওয়া দিয়ে যন্ত্রণার মেয়াদকে বাড়ানো। কেন খেতে পায় না, কেন রোগ হচ্ছে, এইসব জ্ঞান নেই। এই জন্য আচার্যরা, শ্রীল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, এই জন্য তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেছেন, সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনাময় জীবন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কেন না, আমরা সবাই কৃষ্ণের, আমাদের কোনো অভাব নেই, সবাই আমরা ভগবানের, মমৈবাংশ জীবল্লুকে। এই জ্ঞান প্রত্যেক ভক্তকে, মানুষকে বাড়িতে বাড়িতে শিখাতে হবে। একজন আর একজনকে শিখাবে, তাকে বলতে হবে তুমি আরেকজন শিখাও, একটা পরিবার এক পরিবারকে শিখাও। এই জন্য এই নামহট্ট সংঘ আমাদেরকে প্রচুর পরিমাণে দায়িত্ব নিয়ে, দীক্ষিত ভক্তদের, শুভাকাঙ্ক্ষী ভক্ত ইস্কনে যারা, তাদের দায়িত্ব নিতে হবে, খেদ করতে হবে। এই যে জীবে প্রেম করে যেন সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের কথাটা তখন সফল হবে। তখন আপনি প্রকৃত পিতার যে ভগবান, তার সেবা করছেন, পুত্র হারাকে পিতার কাছে পৌঁছিয়ে দিয়ে, তখন সফল। না হলে কেন খেতে পাচ্ছে না, ভাবছে আমি জীব সেবা করছি, ওটা প্রতারণা করছি। হ্যাঁ, সাময়িক দিলেন খুব ভালো সেই দিনে, তারপরের দিন কেন খেতে পায়নি সেটা অনুসন্ধান করুন। বাবাকে ভুলে গেছে, তো বাবার কাছে নিয়ে পৌঁছান, তাহলে প্রকৃত জীবের প্রেম করা হলো, ভালোবাসা হলো। আর না হলে জীবকে প্রতারণা করা হলো। এটা ভালোবাসার নামে আমি তো খাওয়ালাম, ভালোবাসার নামে আপনি প্রতারণা করছেন, তার দুঃখের মেয়াদকে বাড়াচ্ছেন। তো এটি প্রভুপাদ শিখিয়েছেন সারা বিশ্ববাসীকে। তো সেজন্য সুধীবৃন্দ, এই জন্যই ভক্তরা কারোকে হিংসা করবে না। এই জন্য বলা হয়েছে জীব হিংসা, ভক্ত প্রধান জীব হিংসা বলতে এমনি তো জীব হত্যা করা হিংসা, মানুষের আহার্যবস্তু শাক সবজি এটা নিবেদন করে খাবে, তাহলে জীব হিংসা থেকে মুক্ত হবে। কিন্তু প্রধান জীব হিংসা, কবিরাজ গোস্বামী বললেন, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যে অন্য জীব ভগবানকে ভুলে গিয়ে দুঃখ পাচ্ছে, তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত না করানো, তাকে কৃষ্ণের কাছে না ফিরিয়ে নিয়ে আসানো, এটা হচ্ছে প্রধান জীব হিংসা। এই জন্য প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করে, ইস্কন ভক্তদের দায়িত্ব কর্তব্য যে প্রতিটা বাড়ি বাড়ি, এই জন্য নামহট্ট মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বারা করালেন, বাড়ি বাড়ি যাও, প্রত্যেক মানুষকে দেখা হলে বলো হরে কৃষ্ণ। এই জন্য ইস্কন ভক্তরা ফোনে কথা হলে হরে কৃষ্ণ কেমন আছেন, দেখা হলে হরে কৃষ্ণ। তেমনি হরে কৃষ্ণ বলে বাবার নাম দ্বারা সংযোগ করে দিয়ে আস্তে আস্তে পরিচিতি করিয়ে, ও আমি তো ভুলে গেছি, ও হরে। একজন প্রথম বলতে চায় না, করতে করতে শুনতে শুনতে তারপরে বলে, তারপরে আসে। ধৈর্য ধরতে হবে, কেউ সঙ্গে সঙ্গে নেবে, কেউ নেবে না, কেউ নিন্দা করবে, এর কি বলছে এরা সব, সময় নষ্ট করছে, পাগল সব, এরকম বলবে জগতের মানুষ। যেহেতু তারা জানে না, ভাবছে এটাই আমার বাবা। কিন্তু বাবা তো দেহত্যাগ করলো যখন, তখন বাবা চলে গেলেন, কিন্তু শুয়ে আছে আর বাবা বলছো না, পুড়িয়ে দিচ্ছ।
এটা বাবা নয়, এটা মা নয়, প্রধানমন্ত্রী নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান নয়। এই জন্য ইস্কন ভক্তকে দৃঢ় হতে হবে প্রভুপাদের এইসব শিক্ষাগুলি আচরণ করে। সেজন্য সেটা হবে যদি প্রতিদিন আমরা ঠিকভাবে জপ করব, প্রসাদ ছাড়া কিছু খাবো না, সাধুসঙ্গ করব, পুত্র কন্যাদের নিয়ে প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ কীর্তন করব, আর চাকরি ব্যবসা সব কৃষ্ণের জন্য করব, তাহলে হবে। আর শুদ্ধভাবে শুনে শুনে বাড়িতে নামটো মহামিলনে জপ করে চেতনাকে মার্জিত করতে হবে। তাহলে কেউ বকলে, কিছু বলল, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। কোনো কিছু হয়ে গেলে আমরা হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠায় চলে যাই। পূর্বের কর্ম অনুসারে কখনো কখনো কেউ আমাকে করছে, সেটা ভক্ত বুঝতে পারবে। দীক্ষিত ভক্তরা এটা বোঝা উচিত। কারো দ্বারা আমি কষ্ট পাচ্ছি, তোমরা জানতো এটা আমার পূর্বকর্ম, আমি একে কষ্ট দিয়েছিলাম, তাই জন্য আমি এখন তার দ্বারা কষ্ট পাচ্ছি। ভক্ত কি করবে? না, আমি তাকে আর এই জীবনে কষ্ট দিব না, সে যা করছে করুক, কিন্তু আমি তার সঙ্গেই থাকবো, আমি তার সাথে প্রচার করব। সে আমাকে ভালোবাসুক না বাসুক, প্রভু আমি আপনার সঙ্গে আছি, আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ, আপনি আমাকে কৃপা করুন, আমার কোনো ভুল মার্জনা করুন। এরকম নিজেকে ঠিক করলে আর ওই যে ব্যক্তি কিছু করছিল সেও সংশোধিত হয়ে যাবে। সে যে কেন করছিল, আমিও তো দীক্ষা নিয়েছি, আমি তো ভুল করছি, তখন সেও আবার না, আমি একেও অপমানিত করব না। তার মধ্যে এই গুণগুলি জাগ্রত হবে যদি সাধু সঙ্গে গ্রহণ করি আমরা। সঙ্গ মানে সম্যক অনুগমন করা। গীতা ভাগবত শুনে ভক্ত সঙ্গে সেটির অনুগমন করতে হবে ক্রমে ক্রমে, অভ্যাস। এই জন্য কৃষ্ণ মানে অভ্যাস করো, হঠাৎ করে তো হচ্ছে না, একদিনে সব হবে না, তার জন্য ধৈর্য ধরো, তার জন্য সহ্য করো, আর বিনয়ী হতে চেষ্টা করো। বিনয়ী হবেন কি করে? এই জন্য জুড়ে জুড়ে হরিনাম, প্রসাদ, সাধুর সঙ্গে যদি থাকবো, অন্য ভক্ত ডাকছে চলো আজকে গীতা প্রচার করি, যাও একসাথে চলো, তখন দেখা গেল সেখানে কেউ খারাপ বলছে, সে সহ্য করলো, এই প্রভু সহ্য করলো, তাহলে তার সঙ্গে প্রভাবেও আমিও, তাহলে এই ভক্তটাকে সহ্য করে আবার গীতাও দিয়ে দিল। আমি তো দিতে পারি না, আমি তো রেগে চলে আসতাম, গালাগালি করতাম। তো এই ভক্তের সঙ্গে এই জন্য ঘুরে বিভিন্ন দিক শিখতে হবে। আমি এবার রঘুনাথগঞ্জে মহাপ্রভুর কথা বলছিলাম যে প্রত্যেক যাকে দেখো তাকে হরিনাম দিতে হবে। তো সহজ মহারাজ এটা সম্ভব না। আমরা কালকে ভোরে মঙ্গল আরতির পরে আপনারা সবাই আসবেন, সকালে আমরা বেরোবো, যাকে দেখবো তাকে হরিনাম করবো, প্র্যাকটিক্যাল বেরোবো সবাই। তো রঘুনাথগঞ্জে কয়েক বছর আগে তখন ভোরে মঙ্গল আরতি করে সব অনেক ভক্ত, 50-60 জন ভক্ত। তখন বেরিয়েছি, প্রথমে দেখছি একটা লোক, তখন আমি সামনে মাথা নিচু করে, হরে কৃষ্ণ, কেমন আছেন? হ্যাঁ হরে কৃষ্ণ, কোথা থেকে এসেছেন? আমরা মায়াপুর থেকে এসেছি। ইস্কন গিয়েছেন? যে কথা বলে, আপনি আসুন, আমাদের এখানে সেন্টার হচ্ছে, প্রচার হচ্ছে, গীতা আছে। না আমার গীতা টিতা নেই। তো একটা নিতে পারেন, কত দাম? এই যে পরিচিত হলেই জিজ্ঞাসা করে, বন্ধুত্ব করতে হবে, যাকে দেখবে তার সাথে একটু পরিচিতি করতে হবে। এইভাবেই আস্তে 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 সবাই এক একজনকে যদি এরকম করে, কেউ আবার দেখা গেল কেউ ঘর থেকে বেরিয়ে সবে উঠেছে, তখন সকালবেলা উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, আমরা তখন বললাম হরে কৃষ্ণ, কেমন? ও রেগে গেছে। বেটারা সকালবেলা কাদের মুখ দেখলাম, এইসব হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ বলে আমাকে হরে কৃষ্ণ বলতে বলছে, ওই হয়ে গেল। শাস্ত্রে বলেছে অবহেলা করে যদি কেউ হেলায়, অবজ্ঞাভাবেও যদি কেউ হরিনাম করে, রূপ গোস্বামী নামাষ্টকে বলছেন যে অবজ্ঞা করেও যদি কেউ জানে না, অবজ্ঞা করে বলছে, সেও তার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এইরকমভাবে রিক্সাওয়ালা একটা দেখছে আমাদেরকে, ভাবছে এত লোক রিক্সায় যাবে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে কয়েকটা রিক্সাওয়ালা, হরে কৃষ্ণ, সবাই তখন হরে কৃষ্ণ বলছে, কেন রিক্সায় উঠবে তো, যেন সবাই হরে কৃষ্ণ বলতে শুরু করে দিচ্ছে। আচ্ছা দেখুন, আমরা মায়াপুর থেকে এসেছি, এখানে আপনাদের কাছে আমরা এখানে আছি, আজকে যাব না, পরে যাবো, হ্যাঁ তোমরা একটু হরে কৃষ্ণ বলো। আচ্ছা হ্যাঁ হরে কৃষ্ণ তো বলেছি, আবার বলো। তো আবার বলেছে, আমরা যাব তোমার রিক্সায়, কালকে আমরা যাব, সকালে আসবে? বলে হ্যাঁ। তখন ও ভাবলো হরে কৃষ্ণ, তাহলে সকালে এসছে, আমরা রিক্সায় উঠে আবার চলে এলাম। তখন ওরা খুশি,
তো এইরকমভাবে আমাদেরকে প্রত্যেক জিনিস শিখতে হবে। আর নামটো মহামিলনে সেবা নিতে হবে, শুধু প্রসাদের টাইমে এলে হবে না। 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ করতাল নাও থাকতে পারে, ভালো গায়ক নাও থাকতে পারে, হাততালি দিয়ে কেবল কীর্তন করলেই হবে। বুঝতে পারছেন? করা যাবে না? এই ভগবানের নাম কোনো কিছুর অপেক্ষা করে না, অনএক্সপেকশনীয়। সেজন্য কেউ ভাবলে মৃদঙ্গ নেই আমি নাম করব না, না। গায়ক নেই আমি গান কোথা থেকে আমরা শিখব, না থাক, আমরা তো এমনি গাইতে পারি হাততালি দিয়ে যে কোনোভাবে। প্রভুপাদ একবার বৃন্দাবনে গাইছে ভক্ত, নূতন সব বিদেশিরা ভালো উচ্চারণ করতে পারে না, প্রভুপাদ ভারতীয় উচ্চারণ করতে পারে, তাদের সঙ্গে দিচ্ছেন। সেজন্য আমরা যে বলতে পারে না তার সঙ্গে গাইবে, কিন্তু তাকে গাইতে হবে, সঙ্গে একসাথে মই দিয়ে গাইবে, তাহলে ও শিখে যাবে যদি আমার ইচ্ছা হয়। সেজন্য দিতে হবে দায়িত্ব, মাথায় ঘাড়ে চাপিয়ে দিতে হবে। আগামী সপ্তাহে মাতাজি আপনি এই গুরু বন্দনাটা গাইবেন গুরুদেব কৃপা বিন্দু দিয়া। মহারাজ আমি তো মূর্খ হন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। সরকার বলল যে এই 10টা নাম মুখস্থ করো 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 10টা নাম মুখস্থ করো, 5,000 টাকা পাবে। আপনি করবেন মুখস্থ? বলে হ্যাঁ করবো। কেন করবেন? বলছে 5,000 টাকা। কি করে করবেন? আমি যখন জানতে চাইছি কি করে করবে, মূর্খ। বলে নাতি থেকে বৌমা থেকে শুনে শুনে করবো। ঠিক তেমনি নাতি থেকে বৌমা থেকে এই গানটাও শুনে শুনে করবে। তখন বুঝে গেল, তাই তো। বলে এই যে ভগবানের নাম ওই 5,000 টাকা থেকে দিয়ে পাওয়া যাবে না, জগতের কোনো সম্পদ দিয়ে ভগবানের সাথে নাম তুলনা করা যাবে না। কি নাম? সত্যভামার একটু অহংকার হয়েছিল, কৃষ্ণকে নারদমুনি নিয়ে নিয়েছেন, খুব দুঃখ হয়ে গেছে, দান করে দিয়েছে তো সত্যভামা। তখন নারদমুনি কৃষ্ণকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা, তখন কান্না করছে। তখন কৃষ্ণ একটু ইঙ্গিত করে দিলেন নারদমুনিকে, তো বললো ঠিক আছে, কৃষ্ণের সম্মান কিছু বস্তু যদি দিতে পারো তাহলে তোমাকে ফেরত দিয়ে দিব। তো বলছে হ্যাঁ আমি কৃষ্ণের সম্মান দিব। এই যে অহংকার, কৃষ্ণের সম্মান কিছু আছে নাকি জগতে? তো সত্যভামা তার সব কিছু দিচ্ছে, অলঙ্কার টলঙ্কার বস্ত্র টস্ত্র সব দিয়ে ওই নিচেই পড়ে আছে, কৃষ্ণ বসেই আছে, একটু উঠছে না। পুরা দ্বারকার কত জিনিস ছিল সব দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো নারদমুনি তুলসী পাতায় হরে কৃষ্ণ রেখে যে দিয়ে দিয়েছে, তখন উঠে সমান হয়ে গেছে। সেজন্য নাম নামই অভিন্নত্বাম, ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এই জগতে পার্থিব বস্তু, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো বস্তু দিয়ে ভগবানের সাথে সমান করবেন না, তাহলে আমরা প্রাকৃত হয়ে গেল। যেন নবদ্বীপ ধামে গিয়ে মায়াপুরে গিয়ে সব জমি কিনছে প্রাকৃত জ্ঞানে। গৌরকিশোর দাস বাবাজি বলছেন এই নবদ্বীপের একটা বালিকণা এই ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস দিয়েও মূল্য দিতে পারবে না, একটা নবদ্বীপের বালির দানাকে তার মূল্য দিতে পারবে না। আর তুমি জমি কিনছ ইন্দ্রিয় ভোগের জন্য, মূর্খ। গৌরকিশোর দাস বাবাজি গালাগালি করছে, বিজনেস করছ। ভগবত ভজনের জন্য কেউ রাখতে পারে, বিজনেস করার জন্য না। এখন সব মায়াপুরে কি করছে, ভুল করছে। যাই হোক, তো আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত হিংসা মনোভাব থেকে মুক্ত হতে। তাই ভগবানের নাম করে নিজেকে নিচে নামান, সেটাই নাম শব্দের অর্থ। কিন্তু আমি নিচে নামছি না মানে জানতে আমি নাম করছি না, শুধু লোক দেখানো তিলকমালা নিয়ে জপমালা নিয়ে ঘুরছি, লোক বাহাবা দিচ্ছে। সাধুর বেশে যত লোকে ঠকানো যায় অন্য বেশে ঠকানো যায় না। সেজন্য সাধুর বেশে বাহাবাটা পাচ্ছেন, প্রতিষ্ঠা নিচ্ছেন, কিন্তু নিজে নামছেন না, অন্য ভক্তকে প্রতিহিংসা করছেন, তো এটা খারাপ। তো সেই জন্য সমদর্শী বৈষ্ণব সমদর্শী হবে সকলের প্রতি, ভক্তদের প্রতি তো হবেই। অন্য বোধ যে ভগবানের নাম করছে না, তাই জন্য তার কাছে গিয়েও বলতে হবে এই জীব ভগবান পরমাত্মা রূপে রয়েছেন, আপনি করছেন না, করুন, আপনার মধ্যেই আছে, জাগ্রত করুন। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তখন হৃদয়ে ভগবানের নাম শোনার ফলে
শ্রবণাদি শুদ্ধ চিত্তে আছে ভগবানের ভক্তি ভালোবাসা, সেজন্য শাস্ত্র বলে শ্রবণাদি শুদ্ধ চিত্তে। তাই সাধু মুখে ভগবত কথা শোনার মাধ্যমে, ভগবত সেবা শোনার মাধ্যমে তখন হৃদয় পবিত্র হবে, নাম তখন ওই শুদ্ধ হৃদয়ে আপনার ভক্তিটা পুনরায় জাগ্রত হবে, লুকিয়েছিল জাগ্রত হবে, ক্রমে ক্রমে পরিপূর্ণ হবে, 100% হবে, তখন ভগবত ধামে ফিরে যেতে পারা যাবে, চিন্ময় দেহ তখন প্রাপ্ত হবে। এই আত্মার চিন্ময়, আমার এই দেহের মধ্যে যে আত্মা, আমি দেহ নই, যেন আমার দেহ বলি, আমি আত্মা, এটা চিন্ময়, ভগবানের অংশ, ভগবান চিন্ময় সচ্চিদানন্দময়, এই জন্য আমরা আনন্দ চাই কিন্তু পাই না, কেন? জড় জগতের সম্বন্ধে আসক্ত হয়ে পড়েছি। তো সেজন্য সেই চিন্ময়ের বস্তুতে সম্পর্ক, এই জন্য ভক্ত ভগবান নাম করে, প্রসাদ দিয়ে, ভগবান সম্বন্ধিত বস্তুতে সব কিছু যুক্ত করিয়ে আমাদের চেতনাকে মার্জিত করে, না হলে হবে না। তো সেজন্য এই সম্পর্ক ভগবানের সাথে বাড়াতে হবে। এই জন্য নামহট্ট সঙ্গে সেবা নেবেন না, আমি বৈষ্ণবেরা এসে বসবে, আমি আসন বিছাবো, ঠাকুর সাজাবো, আমি একটু সবজি আমান্য করব, ভগবানের ভোগ লাগবে, আমি ফুলমালা গাঁথবো, আমি মৃদঙ্গ করতাল অন্য বাড়িতে ছিল নিয়ে আসবো নামহট্ট মহামিলনে, এগুলো লিখে দিতে হবে। কেন? অনেকে আমরা এখন অলস, তো যেটা লিখে সেবা দিয়ে দিতে হবে। ভক্ত করুণাময়, অন্যকে সেবা দিবে, আর তারা করছে না, তদারকি করবে। প্রভু আপনার নাম ছিল কিন্তু মৃদঙ্গ আনারও আনছেন তো, সভাপতি সেক্রেটারি মূল কাজটা কি, এইসব জানবে। দায়িত্ব দেওয়া হয়েছিল খাতা দেখে, মহানিধি চৈতন্য প্রভু আপনার মাইক সেট মহামিলনে নিয়ে আসতে হবে, সভাপতি সেক্রেটারি খোঁজ করবে আর দায়িত্ব নেবে। সেই জন্য আমি অনুরোধ করব, এখানে এরকম সুন্দর জায়গা, তা আপনারা বসছেন, এটা সপ্তাহে একদিন এখানে মহামিলন করুন। যত জিয়াগঞ্জে নামহট্ট গ্রুপ আছে, সপ্তাহে একদিন সবাই এসে এখানে 2 ঘন্টা বসবেন, আর নিজেদের নামহট্ট সংঘ অন্য দিনগুলিতে প্রচার করবেন। আস্তে আস্তে এটাকে লোকেদের কাছে মাঝে মাঝে নগর কীর্তন করবেন, মাসে একবার নগর কীর্তন এখানে এলাকায়, গ্রন্থ বিতরণ, দায়িত্ব নিন। আর এই মাসটা থেকে জানুয়ারি 15 পর্যন্ত দেখুন জিয়াগঞ্জে কোন বাড়িতে গীতা নেই, গীতা ছোট বই কোনো একটা প্রভুপাদের গ্রন্থ দিব, দেখে আসুন। বলছে এখন টাকা নেই, ঠিক আছে মাত্র 50 টাকা দিন, পরে আপনি 1 মাস পরে আরও 50 টাকা দিন। তারপরে লোককে যেন অসুবিধা ফিলিং না হয়, সুবিধা করে দিবেন, কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে যেতে হবে। কেন? এটাকে আবার ছাপাতে সে টাকাটা আমাকে আবার ফেরত পাঠাতে হবে আমাদের বিবিটিতে, বোম্বেতে, সেই গ্রন্থটা আবার ছাপাবে তারা। মাঝে মাঝে আমরা অর্থ এরকম দিয়ে দিই, পড়ে যায়, তুলে না ভক্তরা, তখন বিবিটি বই দেওয়া বন্ধ করে দেয়, বলে আমি ছাপাতে পারছি না। তো সেই জন্য আপনারা নিয়ে চেষ্টা করবেন, বারবার ভক্তদের থেকে নিয়ে আবার প্রচারের কাছে দিবেন, ওটা আবার আমরা বোম্বে পাঠাও, আবার ছাপি, আবার বই আসবে। তো এই জন্য হরিনাম নিজে করা, গ্রন্থ অধ্যয়ন করা, প্রসাদ খাওয়া, ভক্ত সঙ্গে থাকা, এসব করলেই প্রভুপাদ বলছেন 4টা জিনিস, ABCD, অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ, মানে অ্যাসোসিয়েশন করবেন কার সাথে? ভক্তের সঙ্গে। ভক্তকে না এই গীতা ভাগবত শিক্ষা পালন করছে, ও বাচ্চা শিশু না মহিলা না ব্রাহ্মণ না মুচি, ওই বিচার যেন ভক্তরা না করে। ও আপনি হরিনাম করছেন, গীতা ভাগবতের শিক্ষা প্রসাদ খান, সে হয়তো মুচির ঘরে, দেখতে সুন্দর না, অশিক্ষিত, তাকে আদর করে আপনি হরিনাম করছেন, প্রসাদ খান, আহা আলিঙ্গন করুন, তাকে ভালোবাসুন, প্রণাম করুন, সে ভক্ত। আমি ব্রাহ্মণ, উচ্চকুলে জন্ম, কুটিপতি, কিন্তু ভগবান নাম করি না, প্রসাদ খাই না, মদ মাংস খায়, সে তাকে কৃপা করুন, তার অর্থটা নিয়ে বলুন আপনার অর্থ একটু দিন, আমরা প্রসাদ বিতরণ করব। আপনি তো দান করতে চান, দিন প্রসাদ বিতরণ করুন। তখন সেই লোকের অর্থ নিয়ে যখন প্রসাদ বিতরণ করতে, সে যখন কৃষ্ণ সেবায় লেগে যাবে, একদিন তার খারাপ জিনিসটাও আপনা থেকে চলে যাবে, ভালো জিনিস না পেলে যাবে না। এই জন্য ভক্তরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে কৃপা প্রদর্শন,
প্রভুপাদ এইভাবে শিখিয়েছেন। তো আমরা এগুলি আলোচনা করছি এই কারণে, যাতে আমরা প্রত্যেকেই সমদৃষ্টি নিয়ে ভক্তদের মধ্যে, ভক্তদের অন্য সাধারণ মানুষের সাথেও এই কৃষ্ণ ভক্তি বিতরণ করতে পারি, তার জন্য অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।